একটা রিকোয়েস্ট ভিডিও, এটা ঋদ্ধিতা দাস বলে একজন ইউটিউবে আমার স্টুডেন্ট প্রবলেমটা করে দিতে বলেছে। তো প্রবলেমটা তোমাদের ছায়া প্রকাশনের বইতেও করে দেওয়া আছে, আমি আমার মতো করে বুঝিয়ে দিচ্ছি। প্রবলেমটা আমি লিখে রেখেছি, বলছে কোনো ত্রিভুজে দুটি বাহু পি আর কিউ ভেক্টর দ্বারা, এখানে ভেক্টর চিহ্ন দিলে ভালো হয়, ভেক্টর দ্বারা সূচিত হলে দেখাও যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু মড অফ পি ক্রস কিউ। তো দেখো, তুমি প্রথমে ধরে নেবে, বাকিরা সকলেই দেখবে যারা ইন্টারেস্টেড, একটা ভেক্টর পি একটা কিউ, এদের মধ্যবর্তী কোণটা থিটা ধরে নেবে। এবার আমরা জানি কোনো একটা সামান্তরিকের দুটো বাহু যদি পি আর কিউ হয়, তাহলে তার ক্ষেত্রফল হয় মড অফ পি ক্রস কিউ, সেটা দিয়েও ভাবা যায়। কিংবা আরেকটাভাবে ভাবা যায়, এই যে ত্রিভুজটা, আমরা যদি এটাকে ত্রিভুজটা বলি, এবার কি করবে, এই কিউ থেকে পি এর উপর একটা লম্ব টানবে। লম্ব টানে ধরো নাম দিলে, এই বাহুটা হচ্ছে, এইভাবে আঁকি বিষয়টাকে, একটা ত্রিভুজ, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এখান থেকে লম্ব টেনে নিলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, নাম দিলে এবিসি। ঠিক আছে, এবার দেখো এখানে কি করবে, তাহলে এটা যদি লম্ব বিন্দুটা ডি হয়, তাহলে সিডি সমান আসছে, মানে হাইট, এই ত্রিভুজের উচ্চতা কত আসছে, মড কিউ, লম্ব মানে অতিভুজ, এই যে ত্রিভুজ এ ডিসি যে ত্রিভুজ পেয়েছি তার অতিভুজটা হচ্ছে কিউ, তাহলে কিউ এসি বাহুর দৈর্ঘ্য কিউ, এবি বাহুর দৈর্ঘ্য পি, তাহলে এটা আসছে কিউ সাইন থিটা। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তো কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমরা জানি, কি জানি, একটা ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এবি, এবি হচ্ছে এই ত্রিভুজের ভূমি আর উচ্চতা হচ্ছে সিডি। তাহলে এখানে যদি বসিয়ে দিই হাফ, এবি মানে হচ্ছে মড অফ পি, আর সিডি মানে পেয়েছি মড কিউ সাইন থিটা। ওকে, এবার দুটো ভেক্টর পি আর কিউ, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে পি ক্রস কিউবের মডের সূত্র হচ্ছে মড পি মড কিউ সাইন থিটা। ক্রস প্রোডাক্টের সূত্র তোমরা সবাই জানো, মড অফ এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা হয়, বা মড এ মড বি সাইন থিটা হয়। তাহলে এখান থেকে দেখো আসছে পি কিউ সাইন থিটা মানে হাফ থাকলো হাফের মতন ক্রস, এটা চলে এলো মড অফ পি ক্রস কিউ। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু মড অফ পি ক্রস কিউ, এটা একটা ভাবা যায়। আবার যদি এটাকে একটা আমরা সামান্তরিক হিসাবে কল্পনা করি, এটা ধরি, তো এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা, সেটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক ভাবতে পারি, সেটা দিয়েও ভাবা যায়। এটা একটা প্রসেস, প্রসেস টু। সেকেন্ড প্রসেস বলছি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সামান্তরিক এ বি ই সি এর ক্ষেত্রফল সমান, তো যে সামান্তরিকের দুটো বাহু দুটো ভেক্টর পি আর কিউ, সেই সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি মড অফ পি ক্রস কিউ। তাহলে এটা চলে আসছে হাফ ইন্টু মড অফ পি ক্রস কিউ। এভাবেও তোমরা ব্যাখ্যা করতে পারো, এটা সেকেন্ড মেথড, কিন্তু আমি বলবো সবসময় ফার্স্ট মেথডটা করবে, এটা 2 মার্কসের কোশ্চেন হিসাবে আসতে পারে। ঠিক আছে, তো দেখে নাও কিভাবে করা হলো। তো আমরা প্রথমে ধরে নিলাম ত্রিভুজের দুটো সাইড, একটা হচ্ছে আমাদের এবি, সেটা হলো পি ভেক্টর, মানে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পি ভেক্টরের মানের সমান, আর এসি বাহুর দৈর্ঘ্য কিউ ভেক্টরের মানের সমান। আমরা কি করলাম, সি বিন্দু থেকে এবি এর উপর একটা লম্ব টানলাম, সেটা তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল।
ক্ষেত্রফল বলছি সরি উচ্চতা, সেই লম্বটাই হলো উচ্চতা। তো উচ্চতা সমান আসছে মড কিউ সাইন থিটা, কারণ মানে এসি সাইন থিটা, এসির মানটাই হচ্ছে মড অফ কিউ। সেখান থেকে আমরা পেয়ে গেলাম উচ্চতা কিউ সাইন থিটা। তাহলে এবি সি যে ত্রিভুজ ধরেছি, যার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাইছি, তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু এবি ইন্টু সিডি। এবি সমান মড পি আর সিডি সমান মড কিউ সাইন থিটা। তার মানে মড পি আর মড কিউ সাইন থিটা সমান আমরা জানি মড অফ পি ক্রস কিউ। তো হয়ে গেল। তো আশা করি তুমি কোশ্চেনটা বুঝতে পারবে রিদ্ধিতা, কীভাবে সমাধান করে দিলাম দেখে নেবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আর কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে, আমি ছোট ছোট ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো আমি নেক্সট আর একটাও রিকোয়েস্ট আছে, সেটা আমি পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের করে দেখাচ্ছি।